আদর্শ মহিলা কলেজ অনলাইন ক্লাসে স্বাগত। অনারেবল প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল নির্দেশে আজকে তোমাদেরকে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোড সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে মেশিন এবং মানুষ দুই ধরনের ভাষা ইউজ করে কাজ করছে। আমি আমার আগের ক্লাসগুলোতে কন্টিনিউয়াসলি তোমাদেরকে বুঝিয়েছি যে কোড বা কম্পিউটার বিভিন্ন নিউমেরিক সিস্টেম যেগুলো সেগুলো কীভাবে কাজ করে আমি তোমাদেরকে চিত্র এঁকেও বুঝিয়েছি এবং বিভিন্ন রকম বিশ্লেষণ করে দেখিয়েছি। তো আজকে আমরা কম্পিউটার কোডস নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার পূর্বে আমরা জানি যে তোমাদের সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে বলেছি যে আমরা জানি কম্পিউটার দুইটা বিট নিয়ে কাজ করে, 0 1। আমরা দুইটা ডিজিট বলি, 0 এবং 1, যেটা অফ এবং অন বোঝায়। আমি বারবার বলেছি এবং তোমরা এটা নোট করে রাখবা যে কম্পিউটার কোড ইজ a way of representing each character using only the 0 and 1 binary bits that the computer understand. দেখো লাস্টে কথা দ্যাটস দ্য কম্পিউটার আন্ডারস্ট্যান্ড। আমরা এখানে কম্পিউটারটা দেখতে পাচ্ছি, খেয়াল করো এখানে বিভিন্ন ক্যারেক্টার রয়েছে, নাম্বার রয়েছে। এই ক্যারেক্টার এবং নাম্বার যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলো শুধুমাত্র 0 1 রিপ্রেজেন্ট করছে কম্পিউটার, যে 0 1 কে বিটস বলে আমরা কি বলছি। অর্থাৎ কম্পিউটার 0 1 বিটস ছাড়া কিছুই বুঝছে না। তো সেক্ষেত্রে আমরা এই কম্পিউটার কোড আমরা বুঝছি যে লেটার, নাম্বারস এন্ড স্পেশাল ক্যারেক্টার্স দ্যাট উই ইনপুট ইনটু দ্য কম্পিউটার আর স্টোরড ইউজিং এ কম্পিউটার কোড। সো দেখো আবার আমি বলছি জিনিসটা বোঝার চেষ্টা করো। লেটার্স, এখানে অনেকগুলো লেটার্স আছে। কিবোর্ডে তোমরা অনেক প্রকার লেটার্স পাবা, ইংলিশ লেটার্স পাবা, বাংলা লেটার, বিভিন্ন দেশের লেটার্স পাবা। নাম্বার 0 থেকে 9 অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার লেস দেন, গ্রেটার দেন, কোশ্চেন মার্ক এটসেট্রা দ্যাট উই ইনপুট ইনটু দ্য কম্পিউটার। আমরা অবশ্যই ইনপুট করি, সেটা ইনপুটের মাধ্যমে সিপিইউ গ্রহণ করে, এটা আমরা জানি। সো দ্যাট উই ইনপুট ইনটু দ্য কম্পিউটার আর স্টোরড, কোথায় স্টোর হয়? ইউজিং এ কম্পিউটার কোড, সেটা স্টোর হয় ইউজিং কম্পিউটার কোড হিসাবে। তো সেই যে কম্পিউটার কোডগুলো অবশ্যই আমি তোমাদেরকে এর আগে বলেছি যে বর্ণ, চিহ্ন বা সংখ্যার গোপনীয় যে সংকেত, সেই গোপনীয় সংকেতটা থাকে কিসে? অবশ্যই সেই গোপনীয় সংকেত থাকে বিটস, বাইনারি বিটস। তো এই যে বাইনারি বিটসে বিভিন্ন রকম গোপনীয় থাকে, কিভাবে কাজটা করে আমরা একটু দেখি। তো 4 কম্পিউটার কোডস দ্যাট আর ইউজড টুডে, আমরা আজকে যে 4টা কোর্স নিয়ে আলোচনা করব আজকের জন্য, সেই 4টা দেখো। প্রথমটা বিসিডি, আমরা জানি বাইনারি কোডের ডেসিমাল, এটা 4 বিটের। এরপরে ইবিসিডি, আইসি অর্থাৎ এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল এন্ড ইন্টারচেঞ্জ। তো আমরা এরপরে চলে আসি অ্যাসকি। আমি আইসি ডেফিনেশন এখানে লিখিনি, তোমরা বুঝে নাও। ASCII, American Standard Code for Information Interface। তো আমরা আরেকটা জানি ইউনিকোড, ইউনিভার্সাল কোড। এটার কোড বিট কত? 16। তার মানে আমরা জানতে পারছি যে বিসিডি 4 বিট নিয়ে কাজ করে, এবিসিডি 8 বিট নিয়ে কাজ করে, ASCII 7 এবং 8 বিট নিয়ে কাজ করে এবং ইউনিকোড 16 বিট নিয়ে কাজ করে। আমরা বিসিডি তে চলে যাই। আমি তোমাদের একটা সিম্পল ধারণা দেব বলি, তোমরা কিবোর্ডটা দেখতে পাচ্ছ, যদি তুমি স্বাভাবিকভাবে এই সমস্ত কোডকে মনে রাখতে চাও, তুমি সিম্পলি একটা ওয়েতে এটা মনে রাখতে পারো। প্রথমে আমি ধরলাম একটা কিবোর্ডে তুমি দেখবে নিউমেরিক সাইডটা আলাদা এবং অ্যালফাবেটিক সাইডগুলো আছে এ থেকে জেড, এবং তুমি যদি বাংলা কিবোর্ড ইউজ করো এখানে ইংলিশ বাংলা দুটোই পাবা। এবং এখানে স্পেশাল কিছু ক্যারেক্টার থাকবে, স্পেস, লেস দেন, গ্রেটার দেন, আদার্স, F1 থেকে F12। তো আমি জাস্ট তোমাকে একটা সাজেশন দিচ্ছি এভাবে মনে রাখার জন্য যে তুমি কম্পিউটারের কিবোর্ডে তুমি খেয়াল করবা যে বিসিডি হচ্ছে 0 থেকে 9 যে প্যাটার্নটা আছে নিউমেরিক প্যাড, সেই অংশটাকে তুমি বিসিডি হিসাবে গ্রহণ করতে পারো। অর্থাৎ 0 থেকে 9 10টা ডিজিট, যেটাকে আমরা ডেসিমাল বলি, ডেসিমাল নিউমেরিক সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। সেই দশমিক সংখ্যা পদ্ধতিতে তুমি কি করতেছো, ওই প্রত্যেকটা অঙ্ক অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের মান যেটা 4 বিট করে বিসিডি কোড সিলেক্ট করে রাখা হয় এবং যেটা 8421 অর্থাৎ যেটাকে এনবিসিডি অর্থাৎ ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল হিসাবে আমরা ধরি। এই মানের মাধ্যমে তুমি যে কোনো নাম্বারকে কিন্তু কনভার্ট করতে পারো। যেমন ধরো তুমি যদি চাও 7 ডেসিমালে 7, তাহলে বিসিডিতে কত আসবে? এটা কনভার্ট
9। So আমি ইজিলি কোড করতে পারছি যে কোড করলাম ডেসিমেল টু বাইনারি, দশমিক থেকে বাইনারিতে আমরা কোড করলাম। কি 7 হয়েছে? 9 হয়েছে। কত? 9। আমরা এখানে 7 না লিখে 9 লিখি। 9 তো যদি আমরা 7 চাইতাম তাহলে কি হতো? 7 চাইলে আমরা লিখতাম 4 2 1 7 0 1 1 0। তুমি যদি ইভেন 0 লেখো তাহলে তোমাকে চারটা 0 ইউজ করতে হবে। কেন? কারণ বিসিডি 4 বিটের বাইনারি। তো আমরা ইজিলি বুঝতেছি। শুধু আমরা কি করব, এখানে বাইনারি কোড 2 না দিয়ে আমরা শুধু লিখব বিসিডি। তাহলে আমরা যখন 7 লিখব, 7 এর মানটা আমরা এভাবে লিখছি বিসিডি। যদি আমরা 9 লিখি, 9 এর মানটা আমরা এভাবে লিখছি বিসিডি। অর্থাৎ 0 থেকে 9 এই 10টা ডিজিটের ডেসিমেল, এই ডেসিমেলের প্রত্যেকটা অঙ্ককে বাইনারি কোড করা হচ্ছে বিসিডি এর মূল কাজ। কতগুলো বিট নিয়ে কোড করব? 4 বিট নিয়ে কোড করব। তো তোমাকে পরীক্ষা যদি কখনো আসে যে 9 7 এই দশমিক সংখ্যাকে বিসিডি তে রূপান্তর করো, তুমি কিন্তু অবশ্যই আমরা যে আগে নিউমেরিক সিস্টেম দেখেছি ওইভাবে না করে, অর্থাৎ বাইনারিতে আমরা যে ভাগ করে করে যে অংশটাকে আলাদা করে রাখি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লেস সিগনিফিকেন্ট বিট দিয়ে, ওটা না করে আমরা কি করব, প্রত্যেকটা ডিজিটকে আলাদা এই ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমেলের আন্ডারে নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমরা 9 জানতে পারবো এটা, আর 7 জানতে পারবো এইটা। এখন যদি আমি এই 8টা ডিজিট এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু বিসিডি কমপ্লিট হয়ে গেল। কিন্তু যদি এটা বাইনারি বলতো তাহলে তোমরা জানোই, যদি এটা বলতো না বাইনারি তাহলে তুমি 9 7 কে 2 দিয়ে ভাগ করে যে মানটা পেতে সেটা এখানে বসবে। সেক্ষেত্রে একটা কথা হলো, দেখো একটা সিম্পল জিনিস আমি বোঝাই। বিসিডি আরেকটা এইভাবে যদি প্রশ্ন আসে যে বিসিডি এবং বাইনারি দুইটার মধ্যে কোনটা ডিজিট কম না বেশি থাকে। দেখো তুমি যদি 97% করো তুমি অবশ্যই বুঝতে পারছো যে আমি কিভাবে 97 বা 65 এখানে দিই। ধরো আমরা এটা বুঝি এনবিসিডি বাদ দিয়ে আমরা 65 কে বিসিডি করতে বললাম এবং 65 কে বাইনারি করতে বললাম। তো 65 এর বিসিডি আমরা জানি 6, তো 8 4 2 1 ন্যাচারাল বিসিডি করি 6 0 1 1 0 এবং 5। ওকে 5 এখন যদি আমি 65 কে বাইনারি করি তাহলে আমার চলে আসবে মাস। তো এখন দেখো এখানে বিট আছে 1 2 3 4 5 6 7 আর এখানে বিট আছে 8টা। তো অবশ্যই যদি বলা হয় 65 এর দশমিক থেকে বিসিডি না বাইনারি কোনটাই বেশি বিটের প্রয়োজন, আমরা সেই ক্ষেত্রে দেখতেছি যে 65 এর এক একটা ডিজিটকে এক একটা অঙ্ককে আলাদাভাবে 4 বিট করে বাইনারি করে হচ্ছে বিসিডি। আর এইটাকে আমরা যখন 65 কে ভাগ করে করে অর্থাৎ রিমাইন্ডের যে মানগুলো আছে সেই মানগুলো যদি আমরা এলএসবি টু এলএসবি আকারে সাজাই দেন আমরা এটা সহজে পেয়ে যাব এবং আমরা আমাদের বিটের পার্থক্যটাও এখান থেকে বুঝতে পারছি। তাহলে আমি মনে করছি যে তোমরা এই বিসিডি অংশটা বুঝেছো এবং বিসিডি অংশ থেকে যদি তোমাদের প্রশ্ন করে তাহলে তোমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তরটা স্বাভাবিক দিতে পারবে। আচ্ছা এখন তাহলে আমরা আরেকটা কাজ করি। এখন বোর্ডে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে ইবিসিডি আইসি। এখন যদি আমি এখানে এই ই অতিরিক্ত দিই অর্থাৎ এক্সটেন্ড করি, এক্সটেন্ডের বাইনারি কোডের ডেসিমেল কত বিট আসবে? 8 বিট এবং আইসি। তো আমরা এবিসিডি আইসি ইজ 8 বিট কোড। তো আমরা এবিসিডি আইসি 8টা বিটের কোড। তোমরা খেয়াল করো এখানে যে 8টা বিটের আমরা কোড করছি সেই 8টা বিটের কোডের কিছু ডিফারেন্স আমি এখানে দেখ। তো দেখছি আমরা যে এবিসিডি আইসি অর্থাৎ এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এখন আমরা এবিসিডি কি হচ্ছে 8 বিট কোড, আর এটা ব্যবহার করা হয় আপার কেস এবং লোয়ার কেস, লেটার্স নাম্বারস আর স্পেশাল ক্যারেক্টারস। তবে স্ট্রাকচার অফ এবিসিডি কোড যদি আমরা দেখি তাহলে আমরা যে 8 বিট
ডিজিট। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এবিসিডি আইসিতে জোন বিট কতগুলো বা ডিজিট কতগুলো, তো আমরা দেখো বিসিডি আমরা জেনেছি বাইনারি কোডের ডেসিমাল আর এক্সটেন্ড এর অতিরিক্ত, তো আমরা সেই অতিরিক্ত জোন বিট হিসেবে ধরলাম যে এক্সটেন্ড হচ্ছে জোন বিট, আমি ধরে নিলাম, আর বিসিডি হচ্ছে এই টোটাল। আর এরা আমি একটু পরে চেঞ্জ করব, দুটাকে যখন কম্বাইন করব তখন দেখব যে বিসিডি কিংবা জোন বিট আর ডিজিট বিট কম্বাইন করে এই বিসিডি কোড হচ্ছে। তো সেই ক্ষেত্রে জোন বিটটা কি করছে, দা ক্যারেক্টার পার্টস, অর্থাৎ ক্যারেক্টার যে অংশটা রয়েছে সেটা জোন বিট কাজ করছে, এবং ডিজিটে যেটা আমরা পাচ্ছি সেটা স্পেশাল ক্যারেক্টার উইথিন দ্য গ্রুপ, ওই গ্রুপে যেগুলো স্পেশাল ক্যারেক্টার রয়েছে। তো আমরা কোড যদি খেয়াল করি, দেখো কোড এখানে আমি কোড আর রেঞ্জ অর্থাৎ এই জোন আর ডিজিটের দুইটা অংশ দিলাম, জোনকে আমরা কোড হিসাবে আনলাম এবং ডিজিটকে আমরা রেঞ্জে রাখলাম। তাহলে আমরা যখন কোড আর রেঞ্জ কম্বাইন করব তখন কিন্তু আমাদের যে কোনো ইবিসিডি এর মান আমরা পেয়ে যাব। যেমন আমরা বিসিডি তে ইজিলি দেখলাম যে 97 দশমিক আছে, ওটা বিসিডি করতে গেলে আমরা বাইনারি কোডের ডেসিমাল যেটা এনবিসিডি আছে 8421 ওটা মনে আছে তোমাদের, এটাই করলাম, সেই নোট দিয়ে আমরা কিন্তু এটা কাজ করতে পারতেছি, অর্থাৎ ওই পয়েন্টগুলো দিয়ে। তো আমরা এখানে খেয়াল করি যে আমি যদি বলি একটা एग्जांपल যে if you want to represent f, আমি যদি f কে আমরা যদি ইবিসিডি কোডের আনতে যাই বা সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা দেখতে হবে f টা কি আপার কেস নাম্বার, অবশ্যই এখানে আপার কেস নাম্বার কত 6, আমরা জানি a b c d e f অর্থাৎ 6 নাম্বার, a b c d e f 6 নাম্বার আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে কিভাবে সাজাবো। তার আগে তোমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে আমি এখানে বলছি যে 0 0 0 এটা হচ্ছে a থেকে i পর্যন্ত এই কোড ব্যবহার করা হবে, এবং জোনের প্রথম অংশে যে কোডটা থাকবে এটা হলো পরের অংশের জন্য, অর্থাৎ এই দুইটার জন্য হচ্ছে এই কোড ব্যবহার করব, এই দুইটা অংশের জন্য কোড ব্যবহার করব। আর প্রথমে যদি আপার কেস হয়, আপার কেসের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবা যে 11 এখানে আমরা কোড ব্যবহার করতেছি, আর দা 11 in the first two digit, okay, always for upper case, so first two digits of the zone, অর্থাৎ জোনের যে ফার্স্ট টু ডিজিট সেটা আমরা কি করতেছি, যেটা আপার কেসের জন্য ব্যবহার করতেছি লেটার অর নাম্বার, লাস্ট টু ডিজিট রিপ্রেজেন্ট দ্য গ্রুপ অফ ফ্রেন্ডস। অর্থাৎ আমরা এখানে ইজিলি খেয়াল করছি যে প্রথম যে দুইটা ডিজিট সেই দুইটা ডিজিটের নাম্বার অনুসারে আমরা বসাবো, এবং পরের যে দুইটা ডিজিট সেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে অংশ থেকে রেঞ্জ অনুসারে আমি কোড ব্যবহার করব, এবং পরবর্তী ডিজিটটা আমরা সেই ডিজিটটা আমরা যে বিসিডি যেগুলো আমরা বের করা শিখলাম 8421 কাউন্টিং করে, অর্থাৎ বাইনারি কোডটা এনবিসিডি এর মাধ্যমে যেরকম আমরা বের করেছি ওইভাবে আমরা বের করলে বা তুমি স্বাভাবিক বাইনারি হিসাবেও চারটা ডিজিটে তুমি বের করে দেখাতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা f এর মান জানলাম 6, এটাকে আমরা ওই বিসিডি সিস্টেমে অর্থাৎ এনবিসিডি ওই চারটা 8421 সিস্টেমে আমরা বের করব, এবং এখানে আমরা বাকিগুলো করে ফেলি। তো আমরা এখানে দেখতেছি আপার কেসের জন্য আমাকে প্রথম দুইটা পোরশন নিতে হবে, অর্থাৎ আমি 8টা আগে পোরশন করি 4 5 6 7 8, এখানে আমি প্রথম দুইটা আপার কেসে বসাইলাম। তো আপার কেসে 11, এখন দেখো f তো অবশ্যই এই রেঞ্জে, তাই না, a থেকে i রেঞ্জের মধ্যে a b c d e f, f যদি এই রেঞ্জে হয় তাহলে আমি কোডটা বসাচ্ছি 0 0 0 0, তাহলে আমি ইজিলি জোন বিটটা পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে, এখন আমি এই নাম্বারটা আমি তোমাদের একটু আগে শিখলাম 8421, অর্থাৎ এনবিসিডি যে সিস্টেমটা তুমি বাইনারি করে বসাতে পারো, এখানে যদি আমি 6 লিখে বের করি তাহলে আমি এভাবে পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখন যদি আমি এই নাম্বারটা এখানে প্রেজেন্ট করে দিই, আমি একটু প্রথম করে এখানে দিই 3 4, অর্থাৎ 0 1 1 0, তাহলে কিন্তু f এর মান পেয়ে গেল। তাহলে আমরা দেখছি তুমি একটু ভালো মতো খেয়াল করো যে জোন বিটে আর ডিজিট বিটে আমরা কিভাবে কাজ করছি, অর্থাৎ আমাকে রেঞ্জ কোড অনুসারে রেঞ্জ দেওয়া আছে সেই অনুসারে কাজ করতে হবে, এবং প্রথমে আমাকে মনে রাখতে হবে যে আমাকে যে দুইটা জোন বিটের ফার্স্ট দুইটা আপার কেসের জন্য অলওয়েজ 11 আমরা ইউজ করব, এবং বাকিটা রেঞ্জ অনুসারে আমরা কোডটা দিব। বাকি কথা হচ্ছে যখন আমাদের জোন বিটের কভার হয়ে গেল তখন আমরা ডিজিটটা আমরা নাম্বার বাইনারিতে বা তুমি ইজিলি ব্যবহার করতে পারো, তো তোকে 4 ডিজিট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব এনবিসিডি যে কোডটা আমি তোমাদেরকে বুঝিয়েছি বিসিডি করার সময়, সেই কোডটা যদি তুমি ব্যবহার করো তাহলে একদম সহজ হবে, তুমি একটা সুন্দর টেকনিক তুমি মাথায় রাখতে পারো। সো আমরা এখন যদি তুমি বলো যে না f, আমি যদি if you want to represent not f, আমি যদি m চাই অর্থাৎ m, তো তুমি m
যে থেকে আমরা যদি চার কথা আছে না জে কে এল এম অর্থাৎ এই লাইনে আছে অর্থাৎ জে কে এল এম তার মানে এম রিপ্রেজেন্ট করছে কত 4 এম রিপ্রেজেন্ট করছে 4 আপার কেস নাম্বার ইজ 4 কারণ এবং রেঞ্জ হচ্ছে কিন্তু এইটা তো আমি সেই অনুসারে আমার ফার্স্ট বিটের আপার কেসের ডিজিট আমি ডোন্ট বিটে দিয়েছি এখন আমাকে দিতে হবে কোনটা এর কোডটা সেই কোডটা আমরা বসাই কোড হচ্ছে 01 0 যখন দিলাম আর এই 4 এর বাইনারি আমরা অবশ্যই জানি এটা হচ্ছে 4 এর তো আমি এখন শুধু এখানে 0 করে দিলে কিন্তু আমি m এর মানটা পেয়ে গেল এখন যদি অরিজিনাল একটা নাম্বার দিই 9 আমরা যদি if you want to represent 9 তখন আমাদের কি করতে হবে যদি আমরা 9 এখানে দিই তো 9 যখন আমরা এখানে দিয়েছি দেখো আপার কেস নাম্বার ইজ 4 কিন্তু 9 এ তো আপার কেস নাম্বার নাই তো আমরা শুধু 9টা দিছি আর 9 এ আপার কেস নাম্বারে আসলে আমাদের কোডে নাম্বার তো পাইছি এখন আমরা দেখো এই যে নাম্বারের জন্য কত কোড 1 এবং 9 আমরা বসাতে পারি 1001 তাহলে আমরা কি বলতেছি 1001 সুতরাং তুমি কিন্তু সহজেই যে কোনো একটা নাম্বার তোমার যদি মুখস্থ থাকে এই কোড এবং রেঞ্জ তাহলে কিন্তু তোমাকে কোনো কিছুই দেখতে হচ্ছে না তুমি শুধু কি করছো একটা টেকনিক ওয়াইজে কাজ করছো কিভাবে তোমাকে যদি এফ দিত তুমি এইভাবে রিপ্রেজেন্ট করতা 1100 এর হচ্ছে 60110 হয়ে গেল এফ রিপ্রেজেন্ট তোমাকে যদি এম দেয় তুমি দিচ্ছ 1101 এবং 4 0100 এবং তোমাকে যদি বড় 9 দেয় বা যে কোনো ডিজিট দেয় তাহলে কিন্তু 1111 1111 1001 একটু খেয়াল করো তাহলে কিন্তু তোমাকে এখানে তুমি যে কোনো সময় অর্থাৎ ABCD কোডটা বের করতে পারছো তোমাদের বইতে হয়তো অনেক কিছু বলে না দিতে তোমরা এই ক্লাসগুলো যদি দেখো তোমরা যে কোনো সময় তোমরা এই ধারণা সম্বন্ধে তোমরা জানতে পারবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না এখান থেকে শুরু করে নিতে হবে আপার কেসের জন্য এই সিরিজটা আমাদেরকে মনে রাখতে হবে এটা কোড অনুসারে আর এইটা হচ্ছে ডিজিট অনুসারে দেখো জোনের আবার দুইটা অংশ যদি তুমি মনে রাখো যে জোনের একটা আপার কেসের নাম্বার এবং কোড নাম্বার তাহলে তোমাকে এই নাম্বারটা আমরা দেখতেছি 8421 সিরিজে আমরা ইজিলি করতে পারছি বিএবিসি ন্যাচারাল বাইনারি কোডের মাধ্যমে আমরা মানটাকে বের করতে পারছি এবং এই যে এই অংশটা সেটা হলো আপার কেসের আমরা কি করছি আপার কেসের কোডটা রাখছি এবং বাকি যে মানে বেসিক কোড সেই কোডটা মুখস্থ করছি তাহলে আমার মনে হয় না যে তোমাদের কখনো যে কোনো এবিসিডি কোনো একটা মানে মান বের করা তোমাদের জন্য কঠিন হবে তো আমরা এর ফলে এসটিআর ইন্টিগ্রেশন তো আমাদের ক্লাস টাইম সীমিত আমার মনে হচ্ছে আমি অনেক বেশি ক্লাস নিয়ে ফেলেছি তো আজকে এর মধ্যে থাক আমরা এই এসটিআর এবং ইউনিকোড সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব যদি তোমাদের আলোচনার মধ্যে কখনো মনে হয় যে না এই অংশটা আমাকে একটু গ্যাপ পড়েছে অবশ্যই আমাকে এসএমএস এর মাধ্যমে বা কিসের যে কোনো ভাবে তোমরা জানাবা ক্লাসে যেখানে আপলোড হবে সেখানে জানাবা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো